একদিনেতেই লক্ষ লক্ষ সিম বিএসএনএল হয়েছে পোর্ট। জিও, এয়ারটেল এবং ভিআই এর খেলা এখন বন্ধ। এখন সম্পূর্ণ ভারতে শুধুমাত্র চলবে বিএসএনএল এর রাজত্ব। সিম পোর্ট করলেই পাওয়া যাবে 4G ডেটা ফ্রি। টাটা দিয়েছে 140 কোটি ভারতীয়দের বড় উপহার। এখন টাটা বিএসএনএল এর এমন সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করতে চলেছে যেগুলো এখনো পর্যন্ত কোনো টেলিকম সংস্থাই দেয়নি। এই রিচার্জ প্ল্যান এসে গেলে বিএসএনএল কে কেউ আর বিট করতে পারবে না। বন্ধুরা, এখন মার্কেটে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার বাপ হয়ে যাবে বিএসএনএল। একটা সময় ছিল যখন বিএসএনএল এর কর্মচারীরা কামচোর হয়ে গেছিল, মানে কুড়ে হয়ে গেছিল। কাস্টমারদের সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতো না, কাস্টমারের প্রবলেমকে সলভ করতে দেরি করত, যার জন্য সাধারণ মানুষের বিশ্বাস বিএসএনএল এর ওপর থেকে ধীরে ধীরে উঠে গেছিল। আর এই কার্যক্রমই বিএসএনএল কে ডুবিয়ে দেয়। কিন্তু এখন এই কর্মচারীদের নজরে আসছে যে কোম্পানি একটা বড় অপরচুনিটি পেয়ে গেছে। এখন বিএসএনএল পপুলার হয়ে গেছে সম্পূর্ণ ভারতে। সোশ্যাল মিডিয়াতে বিএসএনএল এর হ্যাশট্যাগ পোস্ট করা হচ্ছে। এই সময় বিএসএনএল এমন এমন দাবি করছে যার জন্য সাধারণ মানুষের মনোযোগ বিএসএনএল এর দিকে যাচ্ছে। এখন সাধারণ মানুষ এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়াকে ছেড়ে বিএসএনএল এর দিকে অগ্রসর হচ্ছে। আজ পর্যন্ত বিএসএনএল কে বলা হতো এটা তো 3G ঠিকঠাক ভাবে দিতে পারছে না, 5G তাহলে কোথা থেকে দেবে। আর অন্যদিকে বড় বড় টেলিকম সংস্থাগুলো 5G প্রোভাইড করা শুরুও করে দিয়েছে। যদিও দেখতে গেলে এপ্রিল মাসে বিএসএনএল পুরো ভারতবর্ষে 2 থেকে 3,000 4G টাওয়ার লাগিয়েছিল, কিন্তু হঠাৎই তার সংখ্যা ভারতে 10,000-এরও বেশি হয়ে গেছে। বলা হচ্ছে খুব তাড়াতাড়ি বিএসএনএল সম্পূর্ণ ভারতবর্ষের লক্ষ লক্ষ 4G টাওয়ার লাগাতে চলেছে, যেটা একটা বড় বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিএসএনএল যেই সমস্ত টাওয়ারগুলোকে ইনস্টল করেছে তাতে টাটা এমন টেকনোলজি ডিপ্লয় করছে যাতে 2025 সাল পর্যন্ত এই টাওয়ারগুলোকে খুব সহজেই 5G তে পরিবর্তন করা যায়। এ থেকে বিএসএনএল আলাদা করে আর 5G টাওয়ার লাগাতে হবে না, ভালোভাবেই বিএসএনএল এর টাকা বেঁচে যাবে, যার কারণে ভারতীয় সাধারণ মানুষদের যে রিচার্জের দাম রয়েছে সেটা যথেষ্ট কম হয়ে যাবে। আর খুবই কম সময়ে বিএসএনএল সম্পূর্ণ ভারতে 5G নেটওয়ার্ক প্রোভাইড করতে পারবে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এমনটা করা বিএসএনএল এর একার পক্ষে সম্ভব ছিল না। যেদিন থেকে টাটা বিএসএনএল এর সঙ্গে হাত মিলিয়েছে তখন থেকে বিএসএনএল ফুল এনার্জির সাথে কাজে লেগে পড়েছে। বিএসএনএল পুরো দেশেতে, সেটা উত্তরপ্রদেশ হোক বা হিমাচলের পাহাড়ি এলাকা, সব জায়গাতেই বিএসএনএল 4G নেটওয়ার্ককে পৌঁছাতে চায়। 2025 সালের মধ্যে 4G নামিয়ে সমস্ত টেলিকম সংস্থাকে অনেক বড় ঝটকা দিতে চলেছে বিএসএনএল, যার জন্য লক্ষ লক্ষ লোক সিম বিএসএনএল এ পোর্ট করেছে। তো বন্ধুরা, বিএসএনএল কি অফার করছে, যেই বিষয়ে আপনি শুনলে আপনি আপনার সিমকে বিএসএনএল এ পোর্ট করা থেকে বিরত থাকবেন না। তো বন্ধুরা, এই ভিডিওতে জানবো সম্পূর্ণ খবর। উপহার দিচ্ছে তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, দেখতে গেলে এই সময় তো মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, এবং তার উপর আবার রিচার্জের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে সমস্যায় ফেলে দিয়েছে। লোকেদের মধ্যে রাগ এই বিষয় নিয়ে রয়েছে যে যখন জিও এসেছিল তখন দেশের কোনায় কোনায় ইন্টারনেট ছিল না। জিওই সেই কোম্পানি ছিল যে সস্তায় ডেটা বিক্রি করে ইন্টারনেট ইউজারদেরকে বাড়িয়েছে। সেই দেখা দেখি এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও একই কাজ করেছে, কিন্তু এইটা ছিল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এই কোম্পানিগুলোর। সেই সময়ও লোকেদের জানা ছিল যে পরবর্তীকালে এই কোম্পানিগুলো তার আসল রং দেখাবে, তো ডেফিনেটলি এই কোম্পানিগুলো রেট বাড়িয়ে দেবে। কিন্তু এত রেট বাড়িয়ে দেবে তা কেউই কল্পনা করতেও পারেনি। অর্থাৎ এই কোম্পানিগুলো গত 10 বছরে যত খরচ করেছে সেটা এখন সাধারণ মানুষের থেকে উসুল করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু যখন ভারতের মানুষজন সম্পূর্ণভাবে জিও ডেটার উপর নির্ভরশীল হয়ে গেছে তখন জিও তার প্রাইসকে বৃদ্ধি করেই চলেছে। একদিক দিয়ে দেখতে গেলে প্রথমে গোলাম বানানো হয়েছে, আর তারপর সমস্ত সিন্ধুক ফাঁকা করার প্ল্যান করে ফেলে জিও। এই বিষয় নিয়ে ক্রোধ যেটা রয়েছে সেটা সম্পূর্ণ ভারতেই দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে যুবকদের মধ্যে। এছাড়াও বড় কথা হলো এই গোল্ডেন অপরচুনিটিকে ভুলেও বিএসএনএল হারাতে চায় না। সেই জন্য ক্রমাগতই বিএসএনএল এর পক্ষ থেকে লোকেদেরকে নতুন নতুন অফার দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় অফার যেটা সামনে উঠে এসছে সেটা হলো বিএসএনএল এর 1,515 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজারদেরকে 2GB ডেটা পার ডে হিসাবে
হিসাবে দেওয়া হচ্ছে, তাও আবার 1 বছরের জন্য। তো বন্ধুরা, 1 বছরের ভ্যালিডিটি মাত্র 1515 টাকাতেই হয়ে যাচ্ছে। আর এইরকম অফার আজ পর্যন্ত কোনো কোম্পানি আজকের সময়ে ভারতীয়দের দেয়নি। তো এর থেকে বড় বুস্টার কি হবে? তো পরবর্তী সময় আপনি দেখতে পাবেন বড় পরিমাণে ইউজার যারা রয়েছে তারা বিএসএনএল এর সিম পোর্ট করবে। বন্ধুরা, যদি টাটার এইরকমই সঙ্গ বিএসএনএল এর সঙ্গে থাকে তাহলে বিএসএনএল 100% সাকসেসফুল হয়ে যাবে, কারণ তার নেটওয়ার্ক এতটাই ভালো হয়ে যাবে যে পরবর্তীকালে বিএসএনএল কে কেউ বিট করতে পারবে না। যদি সরকার কোনো রকম অলসতা না করে বা কোনো রকম পাঙ্গা যদি না নেয় তাহলে বিএসএনএল 100% অনেক বড় টেলিকম সংস্থা হয়ে সামনে উঠে আসবে। কারণ দেখতে গেলে যখন বিএসএনএল প্রথমবার ভারতে এসেছিল, অর্থাৎ বিএসএনএল প্রথমবার যখন ভারতে লঞ্চ হয়েছিল, সেই সময় বিএসএনএল এর যথেষ্ট বুম ছিল। সেই সময় প্রত্যেক ভারতীয়দের মোবাইলেই বিএসএনএল এর সিম থাকতো, আর তাতে বিএসএনএল এর নেটওয়ার্কও অনেক ভালো থাকতো। শুরুতে কোম্পানির লোকেদেরকে ভালো সার্ভিস দিয়েছিল বিএসএনএল, কিন্তু যেহেতু এটা ছিল সরকারি সিম আর সরকারি কর্মচারীরা জানেনি কেমন কামচোর হয়ে থাকে, কারণ তারা তো সময়ে স্যালারি পেয়ে যায়, কোনো রকম সমস্যাই হয় না। এই জন্য কাজ তারা ভালো মতো করে না, আর তারই ফলাফল এটা হয়েছে যে এদের সার্ভিস ধীরে ধীরে খারাপ হয়ে যায়। আর সেই সময় ধীরে ধীরে ভারতের প্রাইভেট টেলিকম কোম্পানিগুলোর এন্ট্রি নেওয়া শুরু হয়, আর কম দামে লোকেদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করা শুরু করে দেয়। এবং অন্যদিকে বিএসএনএল এর যত গ্রাহক ছিল তারা সবাই সেই প্রাইভেট কোম্পানির দিকে চলে যায়। এই জন্য বিএসএনএল এর গ্রাহক যথেষ্ট কম হয়ে যায়। এখন ইনফ্রাস্ট্রাকচার তো ততটাই বড় ছিল, কিন্তু গ্রাহক কমে গেছিল, এবং তারই ফলাফল স্বরূপ বিএসএনএল কোম্পানি সম্পূর্ণভাবে ডুবে যায়। কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল এই কোম্পানির, সেটা হচ্ছে গ্রাম্য এলাকাগুলোর জন্য। গ্রাম্য এলাকাগুলোয় আপনি জিও এবং এয়ারটেলের নেটওয়ার্ক স্ট্রং পাবেন না, যতটা না বিএসএনএল এর হয়ে থাকে। বিএসএনএল এর মেন মোটিভই ছিল টেলিকম সার্ভিসকে ভারতের কোনায় কোনায় পৌঁছে দেওয়া, এবং যেখানে ফোন মজুত নেই সেখানেও পৌঁছানো। কিন্তু অন্যদিকে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এরা গ্রামকে প্রায়োরিটি না দিয়ে শহরগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে, কেননা এরা টাকা ইনকাম করতে চায়, আর টাকা রিচ ফ্যামিলির কাছেই বেশি থাকে, আর তারা গ্রামে না থেকে বড় শহরে থাকে এবং বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহারও করে থাকে। এই জন্যই কোম্পানিগুলো তাদের হিসাবে প্ল্যান তৈরি করেছে। সেই সময় যে প্ল্যান ছিল সেগুলো তো সস্তা ছিল এবং বিএসএনএল এর সমান সমান ছিল, আর সার্ভিস বেশি ভালো ছিল। কিন্তু কেউ ভাবতেও পারেনি এত প্রাইস বৃদ্ধি পেয়ে যাবে যে 10 থেকে 27% পর্যন্ত প্ল্যানের দাম বৃদ্ধি করে দেওয়া হবে, যার কারণে যেই প্ল্যান 100 টাকা ছিল সেটা হয়ে যাবে 110 টাকা। এই কোম্পানিগুলোর দ্বারা হঠাৎই এত বেশি দাম বৃদ্ধি করার জন্য সাধারণ মানুষ কিছুটা ধাক্কা খেয়েছে, লোকজন পুনরায় বিএসএনএল এর দিকে যাচ্ছে। আর পরবর্তীকালে এমনটা মনে হচ্ছে যে লক্ষ লক্ষ লোক বিএসএনএল এ নিজেদের সিম পোর্ট করবে। তো বন্ধুরা, আপনিও কি বিএসএনএল এ নিজের সিম পোর্ট করে নিয়েছেন? যদি না করে থাকেন তাহলে আপনার কি বিএসএনএল এ পোর্ট করার ইচ্ছা আছে? হ্যাঁ অথবা না নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন। আপনাদের কাছে রয়েছে ছোট্ট একটা অনুরোধ, এই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকায় যে কোনো সময় ঘটতে পারে বিপত্তি, হারিয়ে ফেলতে পারি এই পরিবারকে। সেই জন্য যদি আমাদের কাজ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলে আসুন আমাদের নতুন চ্যানেলে। নতুন চ্যানেলের লিংক কমেন্ট বক্সে পিন করা রইল।